2026-এ রাজ্যে পালাবদলের পর মাত্র কয়েক মাসের মধ্যেই প্রকাশ্যে চলে এলো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের বোর্ড গঠনে সমর্থনের বিনিময়ে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দলের মধ্যে শুরু হয়েছে তীব্র চাপানোতর। অভিযোগ তুলেছেন বিজেপিরই দুই জয়ী গ্রাম পঞ্চায়েত সদস্য। তাদের দাবি, নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের প্রধানকে সমর্থন করার জন্য তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। পরে তারা জানতে পারেন বোর্ড গঠনের সহযোগিতার বিনিময়ে একজনের বিনিময়ে 3 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ। মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের পারুলিয়া গ্রাম পঞ্চায়েতকে ঘিরে বিজেপির অন্দরে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। অভিযোগকারী পঞ্চায়েত সদস্য সাধন মণ্ডল কি বলছেন এই বিষয়ে শুনব। আমরা খড়গ্রাম থানার বিধানসভা কেন্দ্রে পলাশ পারুলিয়া গ্রাম পঞ্চায়েতে দুই পোড্ডা এবং পলাশির দুই মেম্বার আমরা বিজেপি থেকে জয়ী হই এবং আমরা 2023 সালে জয়ী হই। তো আমরা এই প্রধান গঠনের সময় আমাদেরকে আদিত্য মৌলিক তৃণমূলকে সমর্থন করতে বলে। তা তৃণমূলকে সেই মতো সমর্থন করি, কিন্তু আমাদেরকে পরে জানতে পারি যে আদিত্য মল্লিক আমাদের 3 লক্ষ টাকার বিনিময়ে আমাদেরকে বিক্রি করে দেয়। 3 বছর পরে আশা এবং আদিত্য মল্লিক দুজনে মিলে আবার অন্যজনকে প্রধান গঠনের জন্য সমর্থন করতে বলে। এটা এই অবস্থায় আমাদেরকে বলে, তো আমাদের প্রচন্ড রাগ হয়। আমরা বলেছি আমরা কি ফুটবল এদল করাবা, এই বলে আমরা রাগা। আদিত্য মল্লিক পূর্বে 3 লক্ষ টাকা বিক্রি করে এবং পরে আবার অন্য দলের সঙ্গে ডিল করে আর বলে যে অন্যজনকে সমর্থন করতে 3 বছর পরে, মানে বিধানসভা ভোটে ও তো ইনডাইরেক্ট ভাবে তৃণমূলের ভোট করে। আদিত্য মল্লিক এবং আশা এরা ইনডাইরেক্ট ভাবে তৃণমূলের ভোট করে বেড়ায়। এমন বিজেপির নেতৃত্বের কাছে আমাদের একমাত্র অনুরোধ, যাতে এই আদিত্য মল্লিকের যেন বিচার হয় ঠিক মতো। এই অভিযোগের তীর গিয়েছে বিজেপির এসসি ওবিসি মোর্চার নেতা আদিত্য মল্লিকের দিকে। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি এই বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। কি বলছেন বিজেপি নেতা আদিত্য মল্লিক শুনব। গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এটা দেখুন ভারতীয় জনতা পার্টির যেটা সামনে যে সংগঠন আছে আমাদের, সেটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এর মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে যিনারা উপনেতৃত্ব আছেন, উদ্ধতন নেতৃত্ব আছেন, তিনারা অবশ্যই এর স্টেপ নেবেন অবশ্যই। আপনার দিক দিয়ে তাহলে তাদেরকে তাদের লিখিত অভিযোগ আপনি জানিয়েছেন থানা? একদম। এই ব্যাপারে হাই কমান্ড যারা রয়েছেন আপনার পার্টির, তাদেরকে জানিয়েছেন? হ্যাঁ, তাদের আমার সম্মানীয় জেলা সভাপতি জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি সুবল চন্দ্র ঘোষ মহাশয়কে জানিয়েছি এবং আমার যিনি ইনচার্জ আছেন জঙ্গিপুর সাংগঠনিক জেলার ইনচার্জ মনোজদা, আমাদের মনোজ সরকার। আপনার বিরুদ্ধে যে সমস্ত ইলিগেশন এসছে এটা টোটালটাই মিথ্যা, তাই বলছেন? টোটালটাই মিথ্যা এবং কারসাজি করে হয়তো কোনো একটা মানে কেউ ভাবছে যে আদিত্য মল্লিক যদি ফ্রন্টে চলে আসে, তাহলে এই যে তোলামূল্যের যে রাজনীতিটা চলছে, মানে একটা স্বচ্ছ রাজনীতিবিদ ছেলেকে যদি চাপিয়ে দেওয়া যায়, মানে সাধারণ মানুষের পাশে না থেকে যেভাবে কাটমানি উল্টোপাল্টা নেওয়া যাবে, তার জন্য এইসব করছে। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলার মুখপাত্র স্বরূপ ঘোষ বলেন, বিষয়টা আমাদের নজরে এসেছে, পুরো ঘটনাটা খতিয়ে দেখা হবে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে দল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কি বলছেন বিজেপি মুখপাত্র স্বরূপ ঘোষ শুনবো তার বক্তব্য। অভিযোগ উঠতেই পারে, যে কারণে আমার নামে অভিযোগ আসতে পারে, কিন্তু এই বিষয়গুলো সত্যতা যাচাই করবে দলের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আছে, আমাদের শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, তারা এই বিষয়গুলো দেখবে। যার বিরুদ্ধে অভিযোগ এসছে এবং যারা অভিযোগ করেছে, দুজনের দুই তরফের মানে যথাযোগ্য বিষয়গুলো খতিয়ে দেখে তারপর দল সিদ্ধান্ত নেবে কী করা উচিত এবং কী করা উচিত। দেখুন, বিজেপির অন্দরেও তো অনেক লোক আছে এরকম, যেগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দল তো চাইবে সবসময় স্বচ্ছতা নিয়ে কাজ করতে। আমাদের মূল উদ্দেশ্য ছিল এই তৃণমূল সরকারের বা 34 বছরের বাম জামানার যে দুর্নীতি, তার বিরুদ্ধে আমরা ভোট করেছি এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই ভোট দিয়ে আমাদেরকে ক্ষমতায় নিয়ে এসছে। তো আমরা চাইবো সবসময় স্বচ্ছ সরকার ভাবমূর্তি নিয়ে আসতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি কোনো রকম এরকম দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, তো অবশ্যই সেটা প্রমাণিত হলে তার যথাযোগ্য ব্যবস্থা নেবে দল। আমাদের জেলা সভাপতি আছেন, রাজ্যের শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, তাদের কাছে সংশ্লিষ্টভাবে যখন অভিযোগ হবে, তো যেটা যা ইতিমধ্যেই এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আদিত্য মল্লিক কাটমানি নিয়েছেন এমনটাই বার্তা দিচ্ছেন আপনার গ্রাম পঞ্চায়েত সদস্য।
দেখুন, সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই পোস্ট হয়, কিন্তু সেগুলো কোনটা সত্যি কোনটা মিথ্যে সেগুলো আমরা সবসময় যাচাই করতে পারি না বা সম্ভবও হয় না। তো আমি তো আপনাদেরকে বললামই যে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে এবং যে সেটা যদি প্রমাণিত হয়, দল তার যা ব্যবস্থা নেওয়ার নেবে। বিজেপির মণ্ডল সভাপতি দোলচাঁদ মাল কি বলছেন শুনবো। দেখুন, ভারতীয় জনতা পার্টি এমন একটা দল যে সে একটা যদি কর্মীও হয় এবং কর্মী থেকে নেতা মন্ত্রী, তাদের বিরুদ্ধে কোনো একটা অভিযোগ উঠে বা তারা যদি প্রকৃতই প্রমাণিত হয়, তো এই আমাদের ভারতীয় জনতা পার্টি সেই কর্মী বা নেতাকে কখনোই আমাদের দলে রাখবে না। তাদের বিরুদ্ধে একটা আইনত প্রশাসনিকভাবে একটা তার পদক্ষেপ নেবে। তো বলি এই বিষয়ে যে আমরা হয়তো এটা কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, কিন্তু কতটা যে সত্য সেটা যদি সত্য প্রমাণিত হয় তো তার বিরুদ্ধে অ্যাকশন অবশ্যই হবে। আপনার মণ্ডলের ঘটনা, যেহেতু আপনার মণ্ডলের দায়িত্ব আপনি রয়েছেন, আপনি এই ব্যাপারে কি কোনো তদন্ত করেছেন? না, দেখুন, এই ব্যাপারে আমি তদন্ত নিইনি, কারণ আমি জানি না। আমি এই সোশ্যাল মিডিয়ায় দেখছি, এটাতেই আমি মনোনীত হয়েছি যে আমাকে জানানো হয়নি এই বিষয় নিয়ে, বা যে মেম্বারগুলো টাকা দিয়েছে বিগত দিনে সেই মেম্বারগুলো আমার সঙ্গে কোনোদিন যোগাযোগ করেনি। আজকেই আমি ফেসবুকের মাধ্যমে এটা দেখলাম। যারা অভিযোগ করছে তাদের সঙ্গে কি যোগাযোগ করেছেন? আপনি করবেন কি? সে অবশ্যই করব। সে তো ভারতীয় জনতা পার্টির প্রতীক চিহ্নে উইনার হয়েছিল, আমাদের মেম্বার হয়েছিল, কিন্তু যখন এখনো মেম্বার রয়েছে না, ওরা এখনো মেম্বার রয়েছে, কিন্তু ওরা গেছে টিএমসিতে, কিন্তু প্রতীক চিহ্নে তো আমাদের প্রতীক চিহ্নে তো ওরা জিতেছিল। তাকে তো জিতে বাধ্য করেছে যেতে আপনাদের দলের লোক। হ্যাঁ, সেটাই শুনলাম, বাধ্য করেছে, কিন্তু তার সঙ্গে এখন অবধি আমার যোগাযোগ হয়নি। আমি যথারীতি ওদের সঙ্গে যোগাযোগ করব, বিষয়টা কি সঠিকভাবে তদন্ত করব, এবং যদি সত্যই প্রমাণিত হয় জেলাকে জানাবেন। এটা জেলা রাজ্য প্রত্যেকেই আমি জানাবো, এটা আমি আপনাদের কথা দিচ্ছি। এই অঞ্চলে আয়োজিত বিজেপির একটা কর্মী সভায় প্রকাশ্যে আসে দলের অভ্যন্তরীণ কোন্দল। সভা চলাকালীন অভিযোগকারী এক পঞ্চায়েত সদস্য ঝর্ণা মণ্ডলের সঙ্গে দলেরই কয়েকজন কর্মীর বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ক্ষুব্ধ কর্মীরা ওই পঞ্চায়েত সদস্য এবং তার স্বামীকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন। ঘটনাকে কেন্দ্র করে সভাস্থলে ব্যাপক উত্তেজনা এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়। স্থানীয় রাজনৈতিক মহলে এই পরপর দুই ঘটনাকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। তৃণমূলের সঙ্গে সমঝোতার অভিযোগ, আর্থিক লেনদেনের জল্পনা, নাকি নিছক দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব, তাই নিয়ে নানা প্রশ্ন উঠছে। আজিবরকে কেন সাপোর্ট করতে বলা হয়েছিল আর আফসারকে কেন সাপোর্ট করতে বলা হয়নি সেগুলো আমরা বললাম। আফসারকে সমর্থন করতে বলা হয়নি, ঠিক আছে, কিন্তু পরে 1.5 বছর পর আবার কেন বলছে আবার আফসারকে সমর্থন করো? এটা কোনোদিন বলা হয়নি, কোনোদিন বলা হয়নি না, এটা মিথ্যা মিথ্যা। এরকম একটা সুন্দর আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।